ওসব আমি জানি না বলতেছি, কি করবো? জানতে হবে না, আর কিছু না। ওই নয়নজলির জমি মেলা আসরি, মেলা ঝামেলা, তুই ওই জমির দিকে মোটে পা মারাবি না। ও আচ্ছা ঠিক আছে, যাও। আর কিছু না, কিছু না, একটা পরিষ্কার কাজ। এই দেখি এই যে একটা কাগজ রয়েছে বুঝলি, এখানে কিছুই না, দেখি কি হাতটা দে না, কিছুই না। পুরস্কার বেড়ে তোর একেবারে কিছু না, তুই পুরস্কার বেড়ে রে সব কাজ করে উঠতে পারবি। তাহলে আমি চলি এখন। আচ্ছা দেখো কাণ্ড, আসল জিনিসটাই তো ভুলে গেছি, টাকাটা তো তোরে আমি দিতেই ভুলে গেলাম। দেখো এই হচ্ছি, সত্যি করে তোর মনে আছে? হ্যাঁ মনে আছে, ওই তো ওই আদালতে যাবো না, আর ওই নয়নজলির জমির দিকেও আর মোটে পা দেবো না। 2 নম্বর আর 3 নম্বর তো ওই ছাপ মেরে দিল। পুরস্কার বেড়ে সব পুরস্কার। জগা দেরি করে না, পাঁচলায় চলো, পাঁচলায় চলো, দেরি করে না, দেরি করে না, তাড়াতাড়ি চলো, হাতে হবে। এই হবে জগা। একবার বাইরে আয়। কি হয়েছে বলো? শুনে যা। আরে বাবা কি হয়েছে বলো? এদিকে আয় না। কি হয়েছে? আমার কথা জানি কি হয়েছে? ওমা কি হয়েছে? ওমা মা কি হয়েছে? আমারই বলে বলছে কি হয়েছে? এত টাকা? কি করছে কি ছেলে গো? সবাই বলে বাজেনো খারাপ, সবাই বলে বদমাই, অথচ দেখ আমারই অসময় আমার বাড়ি বই এসে আমারই এতগুলো টাকা দেখি। হ্যাঁ, আর বলি গেছে কি জানি, ওই চৌরাস্তার মধ্যে একটা জায়গা আছে, ওখানে একটা জম্পেশ করি চায়ের দোকান। মা বেশ বলেছে, বেশ বলেছে। হ্যাঁ গো, কেটা গেছে? হরিণ করতে গেছিল না, হরিণ করতে তো দেখেছি। কি হয়েছে? কেন কি ওই হরিণ হরিণ কত দেখেছে? হ্যাঁ দেখেছে। সেই টাকা তুমি হাত পাতি নিতো? হ্যাঁ নিচ্ছি। ফেরত দেয় সবারই দিচ্ছে। ও লোকের লেজ চই করে বদ মতলব রয়েছে, ওই লোক টাকা দিতে হাত পেতে দিতে কি সর্বনাশ করেছে। চোখ রাঙামিনি, সবসময় চোখ রাঙা করবি, খারাপ না কেন? আমারই বলি কথা, চায়ের দোকান করতে এই টাকা দিয়ে আমি চায়ের দোকান করবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। বাপ বেঁচে থাকতে সে মানে সেই ভিটি পেজন্তি মারাতনি, সে কিনা বাড়ি বই এসে অত টাকা দেখেছে, আর ওই মানুষ হাত পেতে দিতে লেজ চই করে বদ মতলব রয়েছে।
চৌরাস্তার মুড়িতেই চায়ের দোকান কর। জগৎ যেমন আছে আমারও চায়ের দোকান হবে। কত লোকজন আসবে বসবে, আর আমি তাদেরকে চা করি করে দেব। প্রথম দিনই না, প্রথম দিনই আমার আলুমনিরে বসে সেখানে চা করি করে দেব। কেমন ভালো হবে। দেখা দেয় না নড়ে নড়ে হাতের কাছে খুঁজলে জনম ঘর মে। বেকারি খরচা হচ্ছে না? হ্যাঁ, সকাল থেকে উঠে ওটার পেছনে লেগে পড়ে। কি অশান্তি মার্কা লোক গো, হ্যাঁ? একটা ব্যক্তি এনে দেবে না, আমি তখন শুনবো, আমি একটু শুনতে পাই না। হ্যাঁ, সকাল থেকে উঠে কি করছো তুমি? কাদের মধ্যে দুই খাই আর শুই, মাঝে মধ্যে নড়ি চড়ি হাগি আর মুতি, এছাড়া আর কাম কি আছে? ওই যে কথাই বলে না, কুদরো সাত যায় শীত হয়ে সুবাল, আর গান চালো ইচ্ছে যায় ঢোপা বাড়ি যাবার। ঘরে এসো বলি দিচ্ছি। চলো একটু এই খাচ্ছে। হ্যাঁ? সকাল থেকে ওটা মনে পড়লেই না। ব্যাটারি খুঁজতে হবে। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? থিয়েটারে ধরলে আমার ভালো চাকরিটা মুখে মুখে ছেড়ে দেবে না? সমস্ত লোক আমি আর থিয়েটার করলে 10 বছরে কেমন সুন্দর যাত্রাপালা হচ্ছিল, বন্ধ করি দাও। কি যেন বলতেছিল, কোন নুড়িতে ভগবান আছে তাকে কেউ বলতে পারে। নামটি তোমার পতিত পাবন, নামটি তোমার পতিত পাবন, নামটি তোমার। বন্ধ করি না। করেছি তো, করেছি। নিজের মুখটা বন্ধ করো। করে খাচ্ছি। এই তাকে মেয়ে লাগে। কেমন ভালো যাত্রাপালা। তুই ওই পাশে আসতে চালাচ্ছিস। তুমি আপনি নাচা থাকতো? প্রণাম পাতাবে কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাস। থিয়েটার আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া
দেখছি, দুদিন আসেনি আর অমনি একেবারে যে জমিদার বনে গেছে। ভাই তাড়াতাড়ি দরজা খোল, নানি তোর একদিন কি আমারই একদিন। এটা কি? এটা তো এখানে ছিল নি, আমি দেখিনি। আমি বলছি এটা এখানে ছিল। বাবা, আপনি বেঁচে আছেন? বেঁচে থাকবে না কেন? হাসপাতালে গেছিল, সেখানে তো আপনার বেড খালি দেখেই আছে। আরে খালি থাকবে না তো কি ভরা থাকবে? আরে আরে হাসপাতালের খাবার মুখে রুচছিল না, তাই দুদিন বন্ধুর বাড়ি গেছিলাম ছাদ পল্টাতি। ও তালি কারে কইরা এলো? মানে হাসপাতালে গেছিল, সেখানে আপনার বেড খালি দেখি ওই মগ্গ থেকে কান্নাকার পোলা বডির মুখে আগুন দিয়ে এসে গো বাবা। ওরে গোনাইটা কি করেছে? সি, 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 সি। ও বাবা, হ্যাঁ, এদিকে আত্মীয় স্বজন, হ্যাঁ, পাড়া প্রতিবেশী হ্যাঁ। সবাই জেনে গেছে আপনি মরে গেছেন। সি, 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 আর সি। আমাদের মা শাখা ভেঙে সিঁদুর মুছে বেদবা হয়ে রয়েছে। সর্বনাশ সর্বনাশ হয়েছে। ওই হরি নেই আছে না, হ্যাঁ? ওই ছেলে ওই আপনার ছেলে নে দে একটা সাদা কাগজে ছাপ মারাই নে গেছে। ও, হাতি অনেক টাকা দে গেছে গো। আরে নেই এলো হুম, সাদা কাগজে টিপ দিয়ে টাকা দিয়ে গেছে। গেছে। আর গ্রামের লোক সবাই জেনে গেছে যে বটকেষ্ট মন্ডল মরে গেছে। মরেছে। দাঁড়াও, এর একটা ব্যবস্থা আমি করতেছি। ওই গাদাটার এনে ভেটতে এসো, এর ব্যবস্থা আমি করতেছি। চলে এসো। তখনই বলেছিলাম, আমি তখনই বলেছিলাম যে হ্যাঁ গা, আমাদের বাপটারে তুমি ঠিক ঠিক চিনেছ না? হ্যাঁ, আমি আমার বাপরে খুব চিনেছি। এখন নাও, কেটাই ও কেটাই এসে কান্নাকার পোলা বডি তোর মুখে ওগুন দিয়ে চলিয়ে এলো গা। হসত তারানো
জমিটা যদি 1 বিঘত খালি যদি নিজের জমির মধ্যে ঢুকিয়ে নিতে পারে তাহলে আর দেখতে হবে না। হলে 40-এর মন, মনে মনে এক না হলে মিলবে না ওজন। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও ঘনাদা, ঘনাদা, এই ঘনাদা। কি হয়েছে? ও বৌঠান, ঘনাদা নেই? না ও তো বাড়িতে নেই, ওই বাজারের দিকে গেছে। ও কেন গো? না, অনেকদিন আসা হয় না, ভাবলাম একটু ঘুরে যাই, তার চা করো খাই। না গো, গুড় তো ভুলে গেছে। ও ভুল করে গেছে, তা কি করা যাবে? ও যার জন্য আসলাম সে ভুলে যাচ্ছে একদম। স্কুল মাঠে মেরাপ পড়েছে, ও যাত্রা হবে। হ্যাঁ, তার ওই যে টিকিট- প্রত্যেকবার হয়। হ্যাঁ হ্যাঁ, তার টিকিট এনেছি। আচ্ছা বলতাম, ওই তোমার এই আগের বছরের পালার কথা মনে আছে? কি যেন একটা ছিল না? আরে জ্বলন্ত চিতা, আহ, মনে আছে ডায়লগ গুলো? বলো কি সমাচার মহারাজ, মহারানী যে আপনার প্রতীক্ষায়। ও চিন্তা যেন চোখের সামনে জয় আর আসে, জয়। ঘনা ঘনা বৌমা ঘনা আছে? না গো, কমনি গেছে? ওই যে কোথায় যেন গেছে বললে, মা বাজারে গেছে। ও ওর সঙ্গে দুটো একটা কথা ছিল, ও, বলছিলাম কি ওই যে যাত্রাপালা হচ্ছে হ্যাঁ। ঘনা অনেক দিন ধরে আমাকে ঘানের দুটো টিকিট কেটো। আমি তো টিকিট কেটে নিয়েছি। হ্যাঁ, টিকিট আমি কেটেছি। হ্যাঁ আমি আগে কেটে এনেছি টিকিট। আমি টিকিট আগে কেটেছি, তুমি তো ঘোড়া তো আমার তুমি উপরে- তো আর কেনা টিকিট, আমি আগে এনেছি। বৌঠান। কথা হলো দেখো, তোমরা আমার উঠোনে দাঁড়িয়ে এনে ঝগড়া করে নিল। না, ঝগড়া করার তো কথা হচ্ছে না, আমাকে বলেছে ঘনা, আমি সেজন্য টিকিটটা কেটে নিয়ে চলে এলুম, এতে আবার ঝগড়া। আমি আগে কেটেছি। বৌঠান, ঘনাদা আসলি বলবে আমি বাড়ি বই এসে টিকিট দিয়ে গেছি। ও পিরিত যে আবার উঠলে উঠছে এই দেখছি। কথা কত কি?